আজ আমরা খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর অনুশীলন বইয়ে খুদে বাগান টেরারিয়াম। এই টেরারিয়ামটা কি আর টেরারিয়াম কিভাবে তৈরি করতে হয় এবং টেরারিয়াম এর ভিতরে কোন উদ্ভিদগুলো ভালো জন্মে এবং টেরারিয়াম আসলে কি এবং টেরারিয়াম আসলে কিভাবে তৈরি করতে হয়, আমরা এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমরা ক্লাস শুরু করার আগে আমরা খুদে বাগান টেরারিয়াম টেরারিয়াম কথাটা শুনে অবাক লাগছে। এটা অনেকটা একুরিয়ামের মতো দেখতে। টেরারিয়াম হলো ঘরের কোণে ছোট্ট বাগান, বদ্ধ পরিসরে স্বয়ং সম্পূর্ণভাবে বাস্তুতন্ত্র গড়ে তোলা। টেরা অর্থ হলো স্থলভাগ, সে বিবেচনায় বন্ধ স্থলভাগকে বাস্তুতন্ত্র। এবার টেরারিয়াম তৈরি করলে কেমন হয়? যদি টেরারিয়াম তৈরি করার মাধ্যমে বিজ্ঞান শেখা যায় তাহলে তো সেটা আরো আনন্দের। যাক, আমরা এই ভূমিকাটুকুতে জানলাম যে টেরারিয়াম একটা হলো ক্ষুদ্র বাগান, একটা বদ্ধ স্বচ্ছ পাত্রের ভিতরে যে বাগান করা হয় সেটাই হচ্ছে টেরারিয়াম। আমরা চমৎকারভাবে একটা বন্ধ পাত্রে কিছু উদ্ভিদ দেখতে পাচ্ছি। আসলে এটা দেখতে ভারী সুন্দর এবং এটা কিভাবে তৈরি করতে হয় এবং এই বন্ধ পাত্রে এই উদ্ভিদগুলো কিভাবে বেঁচে থাকে, কিভাবে তাদের শ্বসন ক্রিয়া চলে, কিভাবে তাদের সালোক সংশ্লেষণ সম্পন্ন হয়, এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। তো যাক, আমরা মূল আলোচনায় চলে যাই। তৃতীয় ও চতুর্থ সেশন, কর্মপত্র 1, কাজের নাম বদ্ধ টেরারিয়াম তৈরি। এই যে বদ্ধ টেরারিয়াম তৈরি, আমরা এখানেও একটা চিত্রে দেখতে পাচ্ছি। এখানে একটা বদ্ধ টেরারিয়াম চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আমরা বাস্তবেও তৈরি করা, আমাদের শিক্ষার্থী দ্বারা তৈরি করা টেরারিয়াম আমরা দেখব। কাজের নাম বদ্ধ টেরারিয়াম তৈরি। প্রয়োজনীয় উপকরণ: কাচের জার, প্লাস্টিকের বয়ম, পাথরকুচি, মাটির হাড়ি ভাঙা, হাড়ের গুঁড়া, কয়লা, মশারির নেট, পানি, মশ, আগাছা জাতীয় শ্যাওলা ইত্যাদি। এই সমস্ত উপকরণ লাগবে একটি টেরারিয়াম তৈরি করতে। আমরা কাজের ধারাগুলো আলোচনা করব এবং সেই সাথে শিক্ষার্থীর তৈরি টেরারিয়ামগুলো আমরা পাশে দেখাবো। কাজের ধারা 1, প্রথমে প্রয়োজনীয় উপকরণসমূহ সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার করে নাও। কাচের জার, প্লাস্টিকের বয়ম ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে যাতে ছত্রাক সংক্রমণ না থাকে। অর্থাৎ এখানে যদি আমি টেরারিয়াম তৈরি করতে চাই তাহলে এই জারটা বা বয়মটা ভালোভাবে ছত্রাকনাশক করে নিতে হবে, জীবাণুমুক্ত করে নিতে হবে যাতে পরবর্তীতে এর গায়ে ছত্রাক জন্মিতে না পারে এবং গ্লাসটি স্বচ্ছ এবং সুন্দর থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, কাঁচের জার প্লাস্টিকের বয়মের নিচের অল্প মাটির হাড়ির ভাঙা দাও। এখানে আমাদের কয়েকটা স্তর দিতে হবে। প্রথমে
তলানিতে কিছু আমরা মাটির হাড়ের ভাঙা যেটাকে আমরা খাপরা বলে থাকি গ্রামের ভাষায়, সেই মাটির হাড়ির ভাঙাগুলোকে আমরা নিচে দিয়ে দেব। ভালো পানি ধারণ করতে পারে, যা টেরারিয়াম এর আর্দ্রতা বজায় রাখবে। আসলে এখানে মাটির হাড়ি ভাঙা দেওয়ার কারণ হচ্ছে এখানে আন্তঃকোষীয় ফাঁক তৈরি হবে, যেখানে পানিগুলো জমা হয়ে থাকবে। এবার আসি আমরা তৃতীয় আলোচনায়। এবার মাটির হাড়ির ভাঙার উপর কিছু পরিমাণ পাথর কুচি দিয়ে দাও। তারপরে আমরা কি করতে হবে, মাটির হাড়ি ভাঙার উপর আমাদেরকে কিছু পাথর দিতে হবে। তারপরে এরপর তারের জালি বা মশারির নেট পাথরকুচির উপর বিছিয়ে দাও। তারের জালি ও মশারির নেটের সুবিধা হচ্ছে উপরের মাটি নিচে যেতে পারে না। আমরা প্রথমে দেব খাপরা বা মাটির হাড়ির ভাঙা, তারপর দেব পাথরকুচি, তারপরে আমরা দেব একটি নেট, যাতে উপরের মাটির অংশগুলো কোনো ক্রমে পাত্রের নিচে না যায়। 5 তারের জালি মশারির নেটের উপর আরো কিছু পাথরকুচি বিছিয়ে দিয়ে তার উপর কয়লার গুঁড়া দাও। তারপরে নেটটার উপরে আমরা কি দেব, নেটটার উপরে আমরা আরো কিছু পাথরকুচি দেব, তারপরে তার উপর দেব কয়লা গুঁড়া, যাতে পাতলা একটা স্তর তৈরি হয়। 6 নম্বর হচ্ছে কয়লার গুঁড়া পাতলা স্তরের উপর মাটি এমন ভাবে দাও যেন এই স্তরটি একটু পুরু হয়। তারপরে আমাদের যে মাটির স্তরটা দেবো, মাটির স্তরটা একটু পুরু হতে হবে। 7 টেরারিয়াম এর সৌন্দর্যের জন্য একটি বা দুটি ছোট পাথর, ছোট্ট মরা কাঠের টুকরা সাজিয়ে দাও। এবার কয়েকটি ছোট্ট থানকুনি গাছ মাটি সহ খুব সাবধানে লাগিয়ে দাও। তোমরা চাইলে তোমাদের পছন্দের গাছ লাগাতে পারো। 8 পুরনো দেওয়ালে মাটি থেকে সাবধানে মসের আস্তর সংগ্রহ করে টেরারিয়ামের উপরিভাগে যে বাকি ফাঁকা স্থান থাকবে সেখানে বিছিয়ে দাও। 9 নম্বরে আমরা নেব সর্বশেষ পানি দেবার পালা। সাবধানে পানি এমনভাবে স্প্রে করতে হবে যেন টেরারিয়ামের উপরিভাগ ভিজে যায়। 20 মিনিট পর আবার আমরা পানি স্প্রে করে নেব। এবার কাঁচের জার ও প্লাস্টিকের বয়মের ঢাকনা ভালোভাবে আটকে দাও। 10 নম্বর, বেশ তৈরি হয়ে গেল বদ্ধ টেরারিয়াম। এটিকে আলোযুক্ত ছায়ায় সংরক্ষণ করতে হবে, তবে খেয়াল রাখতে হবে সূর্যের আলো যেন সরাসরি না লাগে। এই যে আমরাও চিত্রের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে একটি বদ্ধ পাত্রে টেরারিয়াম। আসলে এটি ভারী সুন্দর, দেখতে ভারী সুন্দর, এবং এটি তৈরি করার নিয়ম আমরা ভিডিও চিত্রের মাধ্যমে আমরা আরো স্পষ্ট হওয়ার চেষ্টা করব। এবারে আমরা চলে যাই ভিডিওতে, যেখানে আমরা টেরারিয়াম নিজে তৈরি করেছি এবং শিক্ষার্থীর দ্বারা তৈরি করে নিয়েছি। সেই টেরারিয়াম দেখে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করি। আমরা এখানে বেশ কয়েকটি টেরারিয়াম দেখতে পাচ্ছি। টেরারিয়ামগুলো শিক্ষার্থীরা বই পড়ে নিজেরাই তৈরি করেছে। বেশ দেখতে বেশ ভালো লাগছে। একটা টেরারিয়াম দেখতে পাচ্ছি আমরা। টেরারিয়ামের ভেতরে যে উদ্ভিদগুলো আছে, উদ্ভিদগুলোকে দেখতে পাচ্ছি। বেশ দেখতে অসাধারণ লাগছে। আমরা আরেকটি টেরারিয়াম দেখতে পাচ্ছি। এখানে নিচে অর্থাৎ মাটির হাড়ির যে ভাঙা টুকরা, তার উপরে দেওয়া হয়েছে এখানে
পাথরের গুঁড়া, তারপরে দেওয়া হয়েছে একটি নেট, তারপরে দেওয়া হয়েছে আবার পাথরকুচি, তারপরে দেওয়া হচ্ছে কয়লা, তার উপরে দেওয়া হয়েছে মাটির স্তর, তার উপরে আমরা এই যে সবুজ উদ্ভিদ দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ একটি বদ্ধ পাত্রের ভিতরে। এটা আসলেই দেখতে অসাধারণ এবং এটা একটা বাড়ির সৌন্দর্য বটে। আমি বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করি। এই স্তরে থাকবে হচ্ছে পাথরের অর্থাৎ ভাঙা হাড়ির টুকরা এই স্তরে। তারপরে উপরের স্তরে থাকবে হচ্ছে পাথরকুচি বা পাথরের গুঁড়া, ছোট পাথরের গুঁড়া। তারপরে আমরা ছোট্ট করে একটা নেট এই জায়গায় দেবো, আমরা নেট, মশারির নেট। তারপরে আমরা আবার এই জায়গায় আমরা আবার পাথরকুচি বা পাথরের গুঁড়াগুলো দিয়ে দেব। তারপরে আমরা তার উপরে আমরা আবার একটু কয়লা দেব, তার উপরে আমরা মাটির স্তর দেব এবং তারপরে আমরা ফাইনালি আমাদের মর জাতীয় বা ফার্ন জাতীয় উদ্ভিদ লাগাবো। তারপরে আমরা স্প্রে করব এবং 20 মিনিট পর আবার স্প্রে করব। তারপরে আমরা মুখটা শক্ত করে লাগাবো যাতে বাহির থেকে কোনো হাওয়া ভেতরে প্রবেশ করতে না পারে কিংবা ভেতর থেকে কোনো হাওয়া বাইরে না আসতে পারে। এখন এই হলো আলোচনার বিষয়। আমরা পরবর্তী ক্লাসে এই টেরারিয়ামগুলো বন্ধপাত্রে কিভাবে বেড়ে ওঠে এবং কিভাবে বেঁচে থাকে, কিভাবে তারা চালা সংশ্লেষণ সম্পন্ন করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের নতুন নতুন ক্লাসগুলো পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ সবাই।